नमस्कार बंधुरा केमन आছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে চকলেট কুনাফা করে দেখাবো কেমন অতি সহজে বাড়িতে করে নিতে পারবে। প্রথমেই আমার এই চ্যানেলে দেয়া আছে কি করে কাফিতিগুলো তৈরি করবে, মানে ডোটা কি করে তৈরি হবে আর কি। এই চাউমিনের মতন কুনাফার যেটা আমরা বলে থাকছি সেটা আর কি কিভাবে তৈরি হবে সেটাও আমি দেখানো আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো, এর আগের ভিডিওতেই দেয়া আছে। তো বন্ধুরা দেখো এইগুলো বেশ ভালো করে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে বা হাত দিয়ে ছেড়ে ছেড়ে ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে। হ্যাঁ, যদি তোমরা রেডিমেড কেনো তাতেও ওটাকে ভালো করে ছোট ছোট করে নিতে হবে, তাতে করে না চকলেটের ভেতরে স্টাফিং করে দেবো, তো তাতে খুব ভালো হবে। দেখো চকলেট কম্পাউন্ড নিয়েছি, ডার্ক চকলেট কম্পাউন্ড যেটা, সেটা এরকম কুচি কুচি করে নিচ্ছি, মেল্ট তাড়াতাড়ি হয়ে যাবে বলে। আমাদের যদি মনে হয় যে এত বড় কম্পাউন্ড কিনবো না, আমার যেহেতু অন্যান্য কাজে লাগে তাই কেনা আছে, তোমরা ডায়েরি মিল্ক যে পাওয়া যায় সেটাই 3-4টে বা একটা বড় কিনে নিয়েও করে নিতে পারবে মেল্ট করে, কেমন। আর দেখো এইগুলো সব কুচি কুচি করে কেটে রাখলাম। এরপরে চলো যে পেস্তা দিলাম, চিনি দিলাম একটু, আর এখানে দেখো একটু হোয়াইট যে চিপসগুলো হয় আর কি চকলেট, সেটা দিয়েছি, গুঁড়ো দুধ। আর এখানে বাটারস্কচ যে চিপসগুলো থাকে না, আমার কাছে ছিল অল্প, হ্যাঁ, তো সেইটা আমি একটু দিয়ে দিয়েছিলাম, বেশ মানে খুব মচমচ করবে আর কি, সেই জন্য। দেখো আমার রেডি হয়ে গেছে এই পেস্তার পেস্টটা, ক্রিমটা যেটা তৈরি করলাম আর কি। এটা এবার ডবল বয়লার করে আমি না এটাকে মেল্ট করব হচ্ছে চকলেটটা, কেমন। চকলেট কিন্তু ডাইরেক্ট আছে বসিও না, আমরা অনেকেই জানি, তাও বলে দিচ্ছি। এটাকে একটা পাত্রে রেখে জল দিয়ে তার উপর এটা বসিয়ে করে নেবে, অনায়াসে হয়েও যাবে আর তলাটা বসবেও না, ভীষণ ভালোভাবে মেল্ট হয়ে যাবে মনের মতন, একদম ইচ্ছা মতন। দেখো এই মতন করে নিতে পারো। আর যদি দেখো যে কম্পাউন্ডটা খুব একটা চকচক মানে বেশ অয়েলি লাগছে না, তাহলে একটুখানি মাখন দিতে পারো। এরপর একটা অন্য পাত্রে আমি দিলাম 2 চামচ মতন ভর্তি ভর্তি মাখন, হ্যাঁ, দিয়ে মেল্ট করে নিলাম। এবার দেখো এটা দিয়ে দিলাম এর মধ্যে, কুনাফা ডো বলতে পারো, কাফিতি বলতে পারো, এটা নাম আর কি এগুলোর। তো এরকমভাবে দিয়ে দিলাম। এগুলো পাওয়াই যায় বাজারে, এমনি কিনেও পাওয়া যায়, বাড়িতে তৈরি করে দেখিয়েছি। যদি খেতে ইচ্ছা করে এরকমভাবে করতেই পারো, একদম বাদামি রং করে হালকা মুচমুচে হয়ে যাবে আর কি। তুলে একটা অন্য জায়গায় রাখলাম আমি, হ্যাঁ, বাদামি রং হবে কিন্তু। আচ্ছা, এই দেখো এই ক্রিমটা, যে পেস্তার যে ক্রিমটা তৈরি করেছিলাম, এবার এর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম। এই ক্রিমটাও না কি অসম্ভব ভালো খেতে হয়েছিল, ভাবতে পারবে না। এর মধ্যে তো অনেক কিছু আছে, গুঁড়ো দুধ আছে, তারপরে চিনিও দিয়েছিলাম একটুখানি, চিনি না দিলেও চলে, আমি একটু দিলাম, বেশ একটু মিষ্টি মিষ্টি চড়া হবে আর কি, চকলেট যেরকম হয়। একটু ঠান্ডা হতে দিও এটা মাখানোর পর। তো বাটার পেপার দিয়েছিলাম, এই যেরকম খাবার টাবার আসে না সেই রকম একটা কন্টেনার নিয়েছিলাম। তোমরা যে কোনো পাত্রে যেরকমভাবে মনে হবে, যদি সিলিকন থাকে থাকে, আমি আর ওইসব বার না করে একদম সিম্পলভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো এই মতন করে নেবে, দিয়ে চকলেট যে মেল্ট করেছিলাম এটা মাখি, মানে একটুখানি হালকা, মানে ধরো একটুখানি যাতে লেয়ার হিসাবে রাখতে হবে, যাতে ওপর নিচ সমান থাকে, কেমন। তো মধ্যিখানে কিন্তু এই পেস্তা ক্রিমটা যাবে, হ্যাঁ। তো দেখো এই পেস্তা ক্রিমটা এইবার আমি দিয়ে দেবো সমান করে, একদম ইভেনলি দেখে নিতে হবে একটু। তোমরা একটু ড্যাপ করেও নিতে পারো, তাতে কি হবে সমান হয়ে যাবে আর কি। তো এই মতন দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো মেল্ট করা আবারও চকলেটটা। ব্যাস, ফ্রিজের মধ্যে 30 থেকে 45 মিনিট রেখে দিও, তাতেই এটা তৈরি হয়ে যাবে। অসাধারণ খেতে লাগবে। এই ছুটির সময়, গরমের ছুটি পড়ে গেছে এখন, বাচ্চাদের মন জয় করার জন্য রাস্তা থেকে কেন কিনবে, বাড়িতেই তৈরি করে ফেলো মায়েরা, দারুণ লাগবে, আর ওরা তো অসম্ভব খুশি হয়ে যাবে এরকম যদি একটা কুনাফা চকলেট হাতের কাছে পেয়ে যায়, কি তাই তো। তো দেখো এরকমভাবে আমি খুব ভালো করে একটু এই, আচ্ছা আর একটা কথা বলি, সাইডগুলো না যেন ফাঁকা না থাকে, মানে দেখা না যায় যে ভেতরের যে লেয়ারটা আমরা দিয়েছি আর কি ক্রিমটা। আর দেখো একটু পেস্তা কুচি এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম, হ্যাঁ, যাতে এটা দেখতেও ভালো লাগবে। নানা রকম ডিজাইন করা যায়, রঙও দেওয়া যায়, আমি একদম হেলদি করে করেছি এটা। কি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, হ্যাঁ। তো দেখো এরকমভাবে করলাম, করে একদম ফ্রিজে ওই 0.5 ঘন্টা 45 মিনিট রেখে দিয়েছিলাম। দারুণ হয়েছিল। 0.5 ঘন্টা 45 মিনিট বাদে যখন খুলবে তুমি ভাবতেই পারবে না যে দোকান থেকে কেনা নাকি তুমি নিজে
নিজে তৈরি করেছো, নিজেই অবাক হয়ে যাবে। একটু সাইডে এদিক ওদিক একটু উঁচু নিচু থাকে, ওটা হাত দিয়ে একটু সমান করে নিও, তাতে কিছু ক্ষতি নেই। বাটার পেপারটা খুলে নিও, দেখো এই মতন খুলে নিলাম আমি সম্পূর্ণ, নিয়ে তোমাদের ভেঙে দেখাচ্ছি কেমন লেগেছিল। বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করতে ভুলো না, আর বন্ধু বান্ধব ফ্রেন্ডসের মধ্যে প্লিজ এটা শেয়ার করো, তাহলে সবাই এটা করতেও পারবে। দেখো ওয়াও, অসাধারণ হয়েছে। কি আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।